ধরা পড়তেই সকলের সামনে এবার জিয়ার মুখোশ খুলে দিল ভিক্টর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পারবো শুধু তোমার জন্য ধারাবাহিকের পরবর্তী পর্বে। রাহুলকে বাড়িতে দেখে একটু অবাক হয়ে যায় ভিক্টর। এটা কিভাবে হতে পারে? জিয়ার তো এতক্ষণে রাহুলকে নিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে রাহি কি এমন করলো যার জন্য রাহুল আবারও এই বাড়িতে ফিরে এলো? আর এই সমস্ত ভাবতে ভাবতেই তখন রাহুল ভিক্টরের কাছে এসে বলছে, কি হলো, তুমি খুশি হওনি আমি ফিরে আসায়? আর এতে করে একটু ঘাবড়ে যায় ভিক্টর আর বলছে, কি সমস্ত বলছো ব্রাদার, তুমি ফিরে আসায় আমি কেন খুশি হব না? কিন্তু এই সমস্ত যে করেছে তার এবার উচিত শিক্ষা হওয়া দরকার। আর ঠিক তখনই রাহি বলছে, হ্যাঁ অবশ্যই হবে সেটা জামাইবাবু, তবে সময়ে সবটা প্রমাণ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। এই বলেই তখন তারা আবারও রথের দিনে রথের আয়োজন শুরু করে দেয় এবং রথযাত্রা খুব ভালোভাবে সম্পূর্ণ করে। অপরদিকে রাহি ভাবতে থাকে যে এবার কিভাবে সবটা সে প্রমাণ করবে, এই সমস্ত কিছু সে ঘাটতে থাকে। ঠিক তখনই আবারও পরের দিন সকালবেলা চলে আসে ওই ক্লাবে যেখানে আসলে খেলাটা হয়েছিল এবং সেখানে এসে একটা সিসিটিভি ফুটেজ দেখতে পায় এবং সেখানে এসে দুজন লোককে দেখতে পায় যে ওই ঘরের সামনে একজন ঘরের ভিতরে গিয়েছিল, কিন্তু যখন তারা ঘরের ভিতরে গিয়েছিল তার আগে ওই লোকটা ঘর থেকে বেরিয়ে আসেনি। তার মানে নিশ্চয়ই ওই লোকটা কিছু একটা করেছে আর ওই লোকটা বেরিয়ে এসেছে যখন ওরা বাড়ি থেকে বেরিয়ে এসেছে ঠিক তারপরে। আর ঠিক তখনই ওই চারপাশটা খুব ভালোভাবে লক্ষ্য করে এবং সেখান থেকেই তখন চশমার ভাঙা গ্লাস এবং একটা ঘড়ি খুঁজে পায়। আর এতে করে তখন তার মনে হয় যে এই ঘড়িটা তার বড্ড চেনা, কিন্তু এই ঘড়িটা কার হাতে দেখেছিল এটাই তখন মনে পড়ে না। ঠিক তখনই ভাবতে ভাবতে তার মনে পড়ে যায় যে আসলে এটা তো ভিক্টরের ঘড়ি। ঠিক সেই মুহূর্তে তৎক্ষণাৎ ওই সিসিটিভি ফুটেজ সহ বাড়ি ফিরে আসে রাহি এবং সকলের সামনেই বলেছে, ভিক্টর দা আপনার হাতের ঘড়িটা কোথা, যেটা আপনি খেলার দিন পরে গিয়েছিলেন? আর এতে করেই ঘাবড়ে যায় ভিক্টর, কি সমস্ত বলবে এখন। সেই ঘড়িটা যে কোথায় ফিরেছে সে তো সে নিজেও জানে না। আর ঠিক তখনই বলছে সেটা আসলে কোথাও হারিয়ে গেছে, আমি আসলে অনেকদিন ধরেই খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই রাহি তার কাছ থেকে সেই ঘড়িটা বের করে দিয়ে বলেছে, ও আচ্ছা ঠিক আছে, তার মানে হয়তো এটাই আপনার সেই ঘড়ি, তাই না? আর এতে করে তখন ভিক্টর কিছু বলতে চাবে, তবে তার আগেই রাধিকা বলছে, হ্যাঁ এটাই তো ভিকের ঘড়ি, কিন্তু তুমি কোথায় পেলে? ঠিক তখনই সমস্ত কিছু খুলে বলে এবং সমস্ত সিসিটিভি ফুটেজে দেখায়। আর এতে করে প্রমাণ হয়ে যায় যে ভিক্টর এই সমস্ত কিছু করেছে। ঠিক তখনই ভিক্টর বলছে, সত্যি কথা এই সমস্ত কাজ আমি করিনি, আমি সমস্ত কিছু করেছি শুধুমাত্র জিয়ার কথায়, জিয়াই হলো আসল কালপ্রিট, ওর কথাতেই আমি সবটা করেছি, ও যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই করেছি, এতে আমার কোনো দোষ নেই। আর এতে করে জিয়ার মুখোশ সকলের সামনে খুলে দেয় ভিক্টর, জানিয়ে দেয় যে আসলে জিয়াই চেয়েছিল যেন এই ম্যাচে রাহুল হেরে যায়। এতে করে অবাক হয়ে যায় রাহুল, এই সমস্ত কি শুনছে, সত্যি কি জিয়া এরকমটাই চাইছে? ঠিক তখনই জিয়ার কাছে এসে বলছে, জিয়া তুই এই সমস্ত যা কাজ করছিস, তুই এভাবে আমার বন্ধু হয়ে আমার পেছনে ছুরি বসাচ্ছিস, এটা আমি তোর থেকে কোনোদিনও আশা করিনি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই সকলের সামনে জিয়ার মুখোশ খুলে দেয় ভিক্টর? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।